তো আজকে হচ্ছে রাসেল ভাইপার নিয়ে কথা বলবো। তো রাসেল ভাইপার মানে বাংলাদেশেও একটা আতঙ্কের নাম, বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে রাসেল ভাইপার। মানে রাসেল ভাইপার নাম শুনলেও যদি একটা দুরা সাপ যায়, যদি কেউ বলে রাসেল ভাইপার আসছে, তাহলে ওই দুরা সাপের জীবন শেষ। দুরা সাপ বলে যে আমার তো শরীরে কোনো বিষও নাই, তারপরেও ওইটা আর রক্ষা পাবে না। রাসেল ভাইপার বলে বলে এটা কাম শেষ কইরা দেবে। মানে এমন একটা আতঙ্কের নাম রাসেল ভাইপার। কি ঘুমাইলেই সবাই দেখে রাসেল ভাইপার, জাগলেই দেখে রাসেল ভাইপার, হাঁটলেই দেখে রাসেল ভাইপার, সব দিকে রাসেল ভাইপার। বাংলাদেশের রাসেল ভাইপারের যে আতঙ্ক, আস্তাগফিরুল্লাহ। এটা মূলত হচ্ছে রাসেল ভাইপার। যারা বলতেছেন যে এটা আগেই ছিল, মুরব্বীরা যারা আগের পুরানো মানুষ, তারা বলতেছে যে রাসেল ভাইপার এটা নতুন কিছু নয়, এটা আগেই ছিল বাংলাদেশে। এক সময় একটু বেশি ছিল, এখন হয়তো কম, এখন আবার আসতেছে। তো রাসেল ভাইপার এটা হচ্ছে গিয়া চন্দ্রবুড়া কয় এটারে। এইটার নাম হচ্ছে এখন বিদেশি নাম দিয়ে রাসেল ভাইপার নাম দিয়ে এটাকে আতঙ্ক করে তোলা হয়েছে। তো এটা হচ্ছে শুধু নামটা শুধু পরিবর্তন হচ্ছে না, এই নামটাই হচ্ছে আতঙ্ক। মূলত এটা কোনো আতঙ্কের কিছু না, এটা যেহেতু আগেই ছিল, সুতরাং এটা নিয়ে তো আতঙ্ক হওয়ার কিছু নেই। অন্যান্য বিষাক্ত সাপ থেকে যেমন আমরা সচেতন থাকি, রাসেল ভাইপারের ব্যাপারেও সচেতন থাকা দরকার। তবে এত আতঙ্ক যেভাবে মনে করেন এটাতে আতঙ্ক ছড়ানো হয়েছে, মানে এটা অন্যরকম। তো রাসেল ভাইপার শুধু নামটা হচ্ছে রাসেল ভাইপার। অনেকে আবার বলে রাসেল তো ফুলার নাম, তো আবার সাপ তো মাইয়া, সাপে তো বাচ্চা দেয়, তো রাসেল ভাইপার কেন নাম হলো, পুরুষের নামে কেন রাসেল ভাইপারের নাম হলো? মূলত এটা ভারতের একজন যে সাপ নিয়ে যারা গবেষণা করে তাদের মধ্যে একজন হচ্ছে রাসেল। তো উনি এটা, তো ভারতের একজন গবেষক প্র্যাকটিস যিনি, ওনার নাম হচ্ছে রাসেল। তো উনি এটা নিয়ে গবেষণা করেছেন, উনি একটা বইও লিখেছেন, বইয়ের মধ্যে রাসেল ভাইপার নিয়ে গবেষণা করেছেন। তো ওনার নামেই কিন্তু শেষে এই সাপটি পরিচিত হয়েছে রাসেল, আর ওইটা হচ্ছে ভাইপার গ্রুপের একটি সাপ। তো সেই হিসাবে এটার নাম হয়েছে এখন রাসেল ভাইপার। এটা কিন্তু আগে থেকেই বাংলাদেশে বা ভারত উপমহাদেশে চন্দ্রবুড়া নামে পরিচিত। তো এই হচ্ছে একই, আমরা নামটা শুধু ভিন্ন হয়েছে, এজন্য আমরা আতঙ্কিত হয়ে গেছি, যে নাম তো এর আগে কখনো শুনি নেই, নতুন করে নাম। এরকমই একটু আতঙ্ক ছড়ানো হয় নাম পরিবর্তন করে। পরিচিত একটা জিনিসকে ভিন্ন নামে যখন উপস্থাপন করা হয়, তখন কিন্তু অন্যরকম একটা আকর্ষণ বাড়ে। মূলত এবারের কাহিনীটা হচ্ছে এরকমই, মানে নতুন একটা নাম, তো বিদেশি নামে মানুষের আকর্ষণও বাড়ে, আতঙ্কও বাড়ে। তো এরকমই মনে করেন আপনি আপনার বাবার সাথে আপনার ফুফুর বাড়িতে গেছেন, এখন যাওয়ার পরে তাদের বাড়িতে যাওয়ার পরে ফুফু বলছে কে কে আসছো তোমরা? তো আপনি বললেন যে আমি আসছি, আর আপনার বাবা আবার পিছনেও আমি আসছি, আর ওর ড্যাডি আসছে। এখন হচ্ছে ফুফু তো আর এত কিছু ইংলিশ জানে না, ড্যাডি মানে কি। এখন কিছুক্ষণ যাওয়ার পরে সবাই রুমে গেছে, চা পানি দিছে। তো আপনাকে বললো, মনে করেন আপনার এই ফুফু আপনাকে বললো যে তুমি না বললো যে ড্যাডি কই, কোথায়? তো বলছে না, আরে দেখেন না, ওই যে দেখেন না আব্বা আসছে। তো ফুফু বলতেছে আবার, আরে তো ড্যাডি বললো কেন? ড্যাডি আবার, আমি তোমার ভাবছি মনে করি ড্যাডি বলতে আরেকজন না, তোমার বাবাকে তো তোমার পিছনেই দেখছি। ও আর তুমি আবার বলছো ড্যাডি আসছে, আমি তো ভাবছি ড্যাডি বলতে আরও কেউ মনে হয় সাথে আছে। তো আমি তো আর ভাবছি তিনজনের কথা। এই দেখেন, এই আব্বার নামেই কিন্তু ড্যাডি। আবার আব্বা কইলে সহজে ফুফু বুঝতে পারতো, যেমনি ড্যাডি বলছে, এই ড্যাডি বলায় বুঝতে পারছে যে এটা অন্য আর কিছু মনে হয়। এরকমই আমরা সহজেই নামটা কে আমরা সহজেই বুঝি, কিন্তু একটু কঠিন করে যদি কেউ বলে তাহলে এটা যারা বুঝে না তারা কিন্তু এটার প্রতি আর একটু আকর্ষণ হয়, আবার আতঙ্কিত হয়। তো এই হলো রাসেল ভাইপার। চন্দ্রবুড়ার নাম যখন রাসেল ভাইপার বলা হচ্ছে, তখনই কিন্তু আকর্ষণও আর আতঙ্কটাও বেড়ে গেছে। তো এই হচ্ছে কাহিনী। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাসেল ভাইপার থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই, অবশ্যই সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লাগে।